নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বেশি বেশি জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। কেননা দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2843। জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করা হলো। এক পর্যায়ে তা লাল হয়ে যায়, অতঃপর আরো 1000 বছর এক পর্যায়ে তা সাদা হয়ে গেল, অতঃপর আরো 1000 বছর প্রজ্বালিত করা হলো, অবশেষে তা কালো হয়ে গেল। এখন তা একেবারে কালো। তিরমিজি হাদিস নাম্বার 2600। জাহান্নামে যার সবচেয়ে কম আযাব হবে তাকে আগুনের জুতা পরিধান করানো হবে, যার কারণে তার মগজ এমনভাবে ফুটতে থাকবে যেমন তামার পাতিল ফুটতে থাকে। সে মনে করবে যে সবচেয়ে বেশি আযাব তাকেই দেয়া হচ্ছে, অথচ তার উপর সবচেয়ে হালকা আযাব হচ্ছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 364। দুনিয়ার আগুনই সহ্য করার ক্ষমতা কারোর নেই, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে? শুধু তাই নয়, আগুন ছাড়াও আরো অনেক ভয়ঙ্কর আযাব হবে সেখানে। সুতরাং জাহান্নামের ভয়াবহতা, পুলসিরাতের বিপদ এবং আখিরাতে বাঁচার চেষ্টা করার কোনো বিকল্প নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কিয়ামত সম্পর্কে বেশি চিন্তা ভাবনা করবে সে সেই ভয়াবহতা থেকে বেশি নিরাপদ থাকবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার প্রতি দুটি ভয় একত্র করেন না। সুতরাং যে দুনিয়ায় এই ভয়াবহতার প্রতি ভীত থাকে সে আখিরাতে তা থেকে নিরাপদ থাকবে। এবং ভয় দ্বারা নারীদের মতো কান্নাকাটি করা নয়, যে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করবে এবং জিকির করার সময় অন্তর নম্র হয়ে যায়। সুতরাং যে দুনিয়ায় এই ভয়াবহতার প্রতি ভীত থাকে সে আখিরাতে তা থেকে নিরাপদ থাকবে। এবং ভয় দ্বারা নারীদের মতো কান্নাকাটি করা নয়, যে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করবে এবং জিকির করার সময় অন্তর নম্র হয়ে যায়, অতঃপর তোমরা তা ভুলে নিজেদের খেলাধুলায় লিপ্ত হয়ে যাও। এ অবস্থা ভয়ের সঙ্গে সম্পর্কিত নয়। যে ব্যক্তি যে জিনিসকে ভয় করে তা তাড়াতে থাকে এবং যে জিনিসের আশা রাখে তা চায়। সুতরাং তোমাদের ওই ভয় মুক্তি দেবে যা আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে বিরত রাখে এবং তার ইবাদত ও অনুগত্যের প্রতি ধাবিত করে। যদি আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই এবং জান্নাতের স্থায়ী নিয়ামতের হকদার হওয়ার আকাঙ্ক্ষী হই, তবে আমাদের সব ধরনের গুনাহ, যেমন নামাজ ছেড়ে দেওয়া, দাড়ি মন্থন করা এবং এক মুষ্টি থেকে ছোট করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, নারীদের বেপর্দা ও বেপর্দা অবস্থায় বাজারে ঘোরাফেরা করা, হারাম উপার্জন করা, সুদী ব্যবসায় অংশ নেওয়া, খারাপ গালাগাল, গীবত, চুগলখড়ি ও দোষ ত্রুটি অন্বেষণ করা এবং বেনামাজি ও ফ্যাশন পূজারী মন্দ বন্ধুদের সঙ্গে উৎসব করা, ফ্যাশন পূজারী মন্দ বন্ধুদের সঙ্গে উঠবস করা থেকে বিরত থাকতে হবে। আর অর্জন করতে হবে খোদাভীতি। খোদাভীতি এমনই এক ঔষধ যা দ্বারা গুনাহের রোগের চিকিৎসা সম্ভব। যতক্ষণ পর্যন্ত এই মহান নিয়ামত অর্জিত হবে না ততক্ষণ পর্যন্ত গুনাহের প্রতি ঘৃণা এবং নেকির প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া অসম্ভব। তাই আসুন অন্তরে খোদাভীতির প্রদীপ জ্বালাতে খোদাভীতিতে কান্না করার ফজিলত সম্পর্কিত 3টি হাদিস শ্রবণ করি। 1. 2 চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হলো সেই চোখ যা রাতের কোনো অংশে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, এবং দ্বিতীয়টি হলো ওই চোখ যা আল্লাহ তাআলার পথে পাহারা দিয়ে রাত অতিবাহিত করে। তিরমিজি হাদিস নাম্বার 1645। 2. এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন জিনিসের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের চোখের অশ্রুর মাধ্যমে। কেননা যে চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। 3 লোকের চোখ জাহান্নাম দেখবে না। একটি হলো ওই চোখ যা আল্লাহ তাআলার পথে পাহারা দিল, দ্বিতীয়টি হলো ওই চোখ যা আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, এবং তৃতীয়টি হলো ওই চোখ যা আল্লাহ তাআলার হারামকৃত জিনিসের দিকে দেখা থেকে বিরত থাকে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, হে লোকেরা, কান্না করো। যদি তোমাদের কান্না না আসে তবে কান্না করার চেষ্টা করে কান্না করো, কেননা দোজখীরা দোজখে কান্না করবে, এমনকি তাদের অশ্রু তাদের চেহারায় এমনভাবে বয়ে যাবে যে তা নদী। এক পর্যায়ে অশ্রু শেষ হয়ে যাবে, অতঃপর তাদের রক্ত প্রবাহিত হতে থাকবে এবং সেই রক্ত এতই বেশি প্রবাহিত হবে যে যদি এতে নৌকা চালানো হয় তবে নৌকা চলবে। ইবনে মাজাহ, হাদিস নাম্বার 4196।